ডিসেম্বর ও জানুয়ারি মাসে দুবার অসমে আসতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ডিসেম্বরে প্রধানমন্ত্রী উদ্বোধন করবেন নবনির্মিত গুয়াহাটি আন্তর্জাতিক বিমানবন্দর এবং নামরূপের নেনো ইউরিয়া প্রকল্প। আগামী জানুয়ারি মাসে প্রধানমন্ত্রী আবার অসমে এসে উদ্বোধন করবেন ব্রহ্মপুত্র নদীর উপর নির্মিত গুয়াহাটি উত্তর গুয়াহাটি সেতু এবং শিলান্যাস করবেন কাজিরাঙ্গা এলিভেটেড করিডোরের। জানুয়ারির শুরুতেই অসমে আসবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। গুয়াহাটিতে নির্মিত ৫,০০০ আসন বিশিষ্ট জ্যোতি বিষ্ণু প্রকল্পের শুভ উদ্বোধন করবেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি উদ্বোধন করবেন মহাপুরুষ শ্রীমন্ত শঙ্করদেবের জন্মস্থান বরদোয়ার নবনির্মিত প্রকল্পটিও। যেমনটা আপনাদের শোনালাম, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আবারও আসছেন অসম সফরে। আগামী ডিসেম্বর মাস এবং জানুয়ারি মাস দুবার তিনি আসতে চলেছেন অসমে এবং একাধিক প্রকল্পের উদ্বোধন শিলান্যাস রয়েছে তার। এবং যেহেতু সামনেই ভোট এবং ভোটের আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পাশাপাশি যে কেন্দ্রীয় নেতারা আসছেন, শীর্ষস্তরের নেতারা আসছেন, তাদেরকে নিয়ে কিন্তু এবার যথেষ্ট চর্চা রয়েছে। কারণ জোর গলায় তারা বিভিন্ন ধরনের বার্তা দেবেন এবং সেদিকেই নজর থাকবে আমাদেরও। কারণ ভোটের আগে এই বিশিষ্ট মন্ত্রীদের, কেন্দ্রীয় মন্ত্রীদের অসমে আসা যথেষ্ট তাৎপর্যপূর্ণ। দুটা মাহত কেইবাটাও অনুষ্ঠান হাতত লৈ প্ৰধানমন্ত্ৰী ডাঙৰীয়া, গৃহমন্ত্ৰী অমিত শ্বাহ ডাঙৰীয়া আহিব। প্ৰধানমন্ত্ৰী ডাঙৰীয়া ডিচেম্বৰ মাহত গুৱাহাটী বিমানবন্দৰৰ নতুন টাৰ্মিনেল মুকলি কৰিব আহিব আৰু নামৰূপত 12 লাখ মেট্ৰিক টনৰ ইউৰিয়া আৰু এমোনিয়া যিটো আমাৰ কাৰখানা হ'ব বা প্ৰজেক্ট হ'ব তাৰ শুভ উদ্বোধন কৰিবলৈ আহিব। জানুৱাৰী মাহত প্ৰধানমন্ত্ৰী ডাঙৰীয়া পুনৰ আহিব। গুৱাহাটী উত্তৰ গুৱাহাটীৰ দলঙৰ তেখেতে শুভ উদ্বোধন কৰিব আৰু সমান্তৰালভাৱে কাজিৰঙাৰ এলিভেটেড কৰিডৰ, শিলচৰৰ পৰা গুৱাহাটীলৈ এক্সপ্ৰেছ কৰিডৰ, IIM গুৱাহাটী বিভিন্ন ধৰণৰ অনুষ্ঠানৰ তেখেতে শুভ আৰম্ভণি কৰিব। গৃহমন্ত্ৰী ডাঙৰীয়া ডিচেম্বৰৰ শেষ ভাগত নহ'লে জানুৱাৰীৰ প্ৰথম ভাগত আহিব। গুৱাহাটীত আমি নিৰ্মাণ কৰা ৫,০০০ আসনযুক্ত জ্যোতি বিষ্ণু সাংস্কৃতিক প্ৰকল্পৰ শুভ উদ্বোধন কৰিব আৰু বৰদোৱালৈ গৈ মহাপুৰুষ শ্ৰীমন্ত শংকৰদেৱৰ জন্মভূমিত আমি নিৰ্মাণ কৰা প্ৰকল্পৰ শুভ উদ্বোধন কৰিব। গৃহমন্ত্ৰী ডাঙৰীয়াই ভাৰতীয় জনতা পাৰ্টিৰ বুথ সমিতিসমূহৰ সভাপতিসকলৰো এখন সভা গুৱাহাটীত সম্বোধন কৰিব।